হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কারেন্টলি যেই জিনিসটা সবথেকে ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে যে স্টুডিও জিবলি। তো এটা হচ্ছে ইমেজকে স্টুডিও জিবলি স্টাইলে বা আর্টে মানে কনভার্ট করা। তো আমি রিসেন্টলি মানে গতকালকে আমি এরকম কিছু ছবি আপলোড করছি যেখানে আমি আমার কিছু ছবিকে মানে স্টুডিও জিবলি স্টাইলে আর্টে কনভার্ট করি। তো অনেকে জিজ্ঞেস করছো যে আসলে এটা কীভাবে করছি, কোন এআই দিয়ে করছি আর কী প্রম্পট ইউজ করছি। তো ভাবলাম যে আসলে ভিডিও বানানো যাক। তো স্টুডিও জিবলি আসলে মানে এখন ট্রেন্ডিং হওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আসলে ওপেন এআই যেটা আছে, ওপেন এআই চ্যাটজিপিটির, সেটা আসলে 4.0 নতুন একটা ভার্সন মানে বের করছে। তো এই রিলিজ হওয়ার পর এই ভার্সনটা এটা হচ্ছে তোমার ইমেজ জেনারেট করতে পারে, এবং তুমি যে ইমেজটা আপলোড করবা সেটাকে তুমি তোমার ইচ্ছে মতো এডিট করতে পারবা। আর বিভিন্ন ধরনের স্টাইল আছে যেগুলোতে কনভার্ট করা যায়, তার ভিতরে হচ্ছে স্টুডিও জিবলি একটা। তো মানুষজন এটা বেশি পছন্দ করছে, যার কারণে আসলে সবাই এটা ইউজ করতেছে। কিন্তু স্টুডিওর মানে চ্যাটজিপিটির A4 ভার্সনে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে এটা তুমি ফ্রিতে ইউজ করতে পারবা না। এটার জন্য আসলে প্লাস অথবা যে প্রো প্ল্যান আছে চ্যাটজিপিটি সেটা নিতে হয়। তো হচ্ছে অ্যাটলিস্ট এটা ইউজ করার জন্য তোমাকে মান্থলি $20 মতো দিতে হয়। কিন্তু ভাই আমি তো গরিব মানুষ, আমি চ্যাটজিপিটি ফ্রিতে ইউজ করি। তো আমি ফ্রিতে কীভাবে জেনারেট করলাম, সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন সবার। তো সেটার জন্য আমি যে এআইটা ইউজ করছি সেটা হচ্ছে যে grok.com। আমি হয়তো বা প্রোনাউন্স ঠিকই করছি, এটা হচ্ছে grok.com। এটা হচ্ছে ইলন মাস্কের যে এক্স আছে, এক্স কোম্পানি, সেটারই এআই। এই ওয়েবসাইটে মানে এআইটা ইউজ করার জন্য তুমি x.ai এই ডোমেনটা ইউজ করতে পারো। কিন্তু এটা ইউজ করলেও আসলে তোমাকে মেইন যে এআই ওয়েবসাইট আছে সেটা হচ্ছে grok.com, সেখানেই মানে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। তো তুমি ব্রাউজারে গিয়ে grok.com-এ আসবা। তো এটা তোমার অ্যাপও আছে, তুমি চাইলে অ্যাপ থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারবা তোমার যদি সেটা কনভিনিয়েন্ট মনে হয়। কিন্তু আমি আসলে এখন ব্রাউজার থেকেই করি, নট নাও। সো এখানে আসার পর তোমাকে যে কাজটা করতে হবে যে সেটা হচ্ছে যে এখানে তোমাকে সাইন আপ করতে হবে অথবা সাইন ইন করতে হবে। এখন সাইন আপ বা সাইন ইন তুমি মেনলি তুমি তোমার জিমেল, অ্যাপল অ্যাকাউন্ট অথবা যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করতে পারো। তো আমি এখানে অলরেডি সাইন ইন করে রাখছি। আর হচ্ছে যে সাইন ইন না করলে এখানে যে ইমেজ আপলোড অপশন আছে সেটা কিন্তু এনেবল হবে না। সো সাইন ইন করে নিবা এখানে আসার পর। তো ফার্স্টে তোমাকে এখানে যে এই বাটনটা আছে, অ্যাটাচমেন্টের যে বাটনটা, সেখানে ক্লিক করবা। ক্লিক করে দেখবা যে এখানে মানে ছবি আপলোডের অপশন আছে। তো আমি প্রিভিয়াসলি যেহেতু আসলে কিছু ছবি অলরেডি মানে কনভার্ট করছি, জেনারেট করছি, সেগুলো সেই ফাইলগুলো এখানে রয়ে গেছে। তুমি যখন নতুন করবা সেখানে এখানে রিসেন্ট কোনো ফাইল দেখাবে না। তো তুমি নতুন করে এখানে সিলেক্ট ফাইল করে তুমি তোমার যে গ্যালারি থাকবে সেই গ্যালারি থেকে তুমি তোমার যে ইমেজটাকে তুমি আর্টে জেনারেট করতে চাচ্ছ সেটাকে মানে সিলেক্ট করবা। তো আমি এখান থেকে সিলেক্ট না করে আমি আসলে আগের যে প্রিভিয়াস একটা ফাইল ছিল সেটা আমি মানে চুজ করে ফেললাম। এখানে আসার পর এখানে তোমাকে মানে এআইকে বলতে হবে যে আসলে তুমি আসলে ইমেজ থেকে কী করতে চাও, মানে ইমেজটাকে কী মানে জেনারেট করতে চাও। তো এখানে একটা প্রম্পট দিতে হয়। তো প্রম্পট আমি মেনলি ইউজ করি হচ্ছে এরকম: টার্ন দিস ইমেজ ইনটু স্টুডিও জিবলি আর্ট অর স্টাইল, রাইট? সো এখানে তুমি এই আমার এক্স্যাক্ট যে প্রম্পটটা লিখছি সেটাও ইউজ করতে পারো, অথবা তুমি তোমার ইচ্ছে মতো এখানে প্রম্পট দিতে পারবা। কিন্তু এখন তোমাকে মানে তুমি যদি স্টুডিও জিবলি মানে আর্টে অ্যাকচুয়ালি কনভার্ট করতে চাও তাহলে তোমাকে ওইভাবেই লিখতে হবে, যাতে এআইটা বুঝতে পারে যে তুমি আসলে কী চাচ্ছ ইমেজটার সাথে। তারপর এখানে প্রম্পট দেওয়ার পর এখানে ক্লিক করবা এরো সাইনটাতে। এখন দেখবা যে আসলে এআইটা তোমার দুইটা রেজাল্ট জেনারেট করে। এখানে এআইটা দুইটা রেজাল্ট জেনারেট করবে। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ইউজ করতে পারবা এখান থেকে ডাউনলোড করে। তো এখানে একটু টাইম নেবে, মানে এটা তোমার প্রসেসিং হয়, রেন্ডার হতে একটু টাইম লাগবে। তো আমরা ওয়েট করি, দেখি যে আসলে ইমেজটা থেকে কীরকম রেজাল্ট আসে। সো এখানে দেখছো অলরেডি কিন্তু রেন্ডার হচ্ছে, ধীরে ধীরে এটা নিচে নামবে এবং ফুল ইমেজটা আমরা দেখতে পাবো। সো দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে। এখন
আমি যখন মানে জেনারেট করছিলাম তখন আসলে 2টা করে মানে রেজাল্ট জেনারেট করতো, কিন্তু মানে এখন আমি দেখতেছি যে আসলে 1টা করে জেনারেট হচ্ছে। হয়তো বা মানে এখন আসলে সবাই যেহেতু আসলে এআই দিয়ে এই ইমেজ জেনারেশনের কাজটা করছে, সেজন্য হয়তো বা তারা এটাকে লিমিট করে দিয়েছে, আই এম নট শিওর। বাট এখন বর্তমানে কারেন্টলি একটাই রেজাল্ট ওরা মানে দিচ্ছে। তো এখান থেকে তুমি এখানে ক্লিক করে মানে তারপরে সেটাকে সেভ করে রাখতে পারো। তো এভাবে আসলে আমার মনে হয় যে আসলে মানে একটা ফ্রি হিসেবে আই থিঙ্ক মানে এটা ভালো একটা রেজাল্টই দিছে। সো এভাবেই আসলে তুমি ফ্রিতে স্টুডিও জিবলি আর্ট জেনারেট করতে পারো। কিন্তু মজার বিষয় হচ্ছে আসলে কিন্তু আর্ট কিন্তু একটা না। স্টুডিও জিবলি যদিও আসলে কারেন্টলি মানে একটু ট্রেন্ডিং আছে, বাট বিভিন্ন ধরনের মানে স্টাইলে তুমি তোমার ইমেজটাকে নতুন একটা আর্টে মানে জেনারেট করতে পারবা। সেই আর্ট হইতে পারে তোমার ডিজনি আর্ট বা পিক্সারের মতো স্টাইল যেটা থাকে, বা ধরো যে কি বলে ফ্যামিলি গাই আছে, তারপর হচ্ছে যে রিক অ্যান্ড মর্টি। তো এই মানে বা এনিমে স্টাইলেও তুমি নিতে পারবা। তো এই আর্টগুলোতে তুমি তোমার ইমেজকে জেনারেট করতে পারবা। সেখানে জাস্ট তুমি যে স্টুডিও জিবলির জায়গায় ওইভাবে আসলে প্রম্পটটা দিতে হবে। ওই আর্ট তুমি যে আর্টটা চাওয়া সেটার মানে অনুসারে তুমি প্রম্পটটা দিবা। তো থ্যাংক ইউ, আই থিঙ্ক মানে তুমি বুঝতে পারছো তোমরা সবাই।